আসসালামু আলাইকুম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার আমল সমূহের মধ্যে সর্বপ্রথম তার নামাজের হিসাব নেওয়া হবে। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 864 এবং জামি আল তিরমিজি হাদিস নাম্বার 413। আমি এই হাদিসটা একটু ব্যাখ্যা করে বলি। এই হাদিসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জানিয়েছেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম যে ইবাদতের হিসাব নেবেন তা হলো নামাজ। কারণ নামাজ হলো আল্লাহর সঙ্গে বান্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কের প্রকাশ। এই হাদিসের পরবর্তী অংশে এসেছে, যদি তার নামাজ ঠিক থাকে তবে সে সফল ও মুক্তি লাভ করবে, আর যদি তার নামাজ নষ্ট হয় তবে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে। এর অর্থ এই নয় যে অন্য আমলের কোনো মূল্য নেই, বরং নামাজ একজন মানুষের ঈমান, আনুগত্য ও আল্লাহর সঙ্গে সম্পর্কর মানদণ্ড। যে ব্যক্তি নিয়মিত ও আন্তরিকভাবে নামাজ আদায় করে তার অন্য আমলও সাধারণত ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আবার যদি ফরজ নামাজে কোনো ঘাটতি থাকে তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন, বান্দার কোনো নফল নামাজ আছে কিনা। নফল নামাজ দ্বারা ফরজের ঘাটতি পূরণ করা হবে। এরপর অন্য আমলের হিসাবও একইভাবে নেওয়া হবে। আমরা এই হাদিসটিকে কি কি শিক্ষা নিতে পারি? 5 ওয়াক্ত ফরজ নামাজ সময় মতো আদায় করার চেষ্টা করা, নামাজে মনোযোগ ও আন্তরিকতা বজায় রাখা, শুধু নামাজ পড়াই নয় তা সহিভাবে আদায় করার চেষ্টা করতে হবে। সুন্নত ও নফল নামাজের প্রতিও গুরুত্ব দেওয়া, কারণ এগুলো ফরজের ঘাটতি পূরণ করতে সহায়ক হতে পারে। এই হাদিস আমাদের মনে করিয়ে দেয় যে কিয়ামতের দিন সফলতার অন্যতম প্রধান চাবিকাঠি হলো সঠিকভাবে নামাজ প্রতিষ্ঠা করা। তাই একজন মুমিনের উচিত নামাজকে জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। অতএব এই হাদিস দুইটি থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি কিয়ামতের দিন যে হিসাবটা নেওয়া হবে সেটা হচ্ছে আমাদের নামাজ। অতএব প্রত্যেকটা মুসলমানেরই 5 ওয়াক্ত নামাজ পড়া বাধ্যতামূলক।